হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কোরেলড্রর উপরে একটি ইন্ট্রোডাকশন ভিডিও তৈরি করছি। দেখো, কোরেলড্র শেখার আগে আমাদের জানতে হবে যে কোরেলড্র সফটওয়্যারটা দিয়ে আমরা কী ধরনের কাজ করতে পারবো। কোরেলড্র একটা বেসিক্যালি ভেক্টর বেসড ডিজাইনিং সফটওয়্যার, যেটা দিয়ে তোমরা লোগো, ফ্লেক্স, লিফলেট, ইনভিটেশন কার্ড, ব্যানার এরকম জাতীয় কাজ করে থাকতে পারো। কোরেলড্র একটি অনেক পুরনো সফটওয়্যার, প্রায় 29 বছর আগে কোরেলড্র ইনভেন্ট হয়েছিল 16 জানুয়ারি 1989-এ। এবারে দেখব কোরেলড্র সফটওয়্যারটা আমরা কিভাবে ওপেন করব। আমি এখান থেকে স্টার্টে চলে যাচ্ছি, সেখান থেকে সার্চ করে নেব কোরেলড্র। তোমাদের উইন্ডোজের যে ভার্সনই হোক না কেন তোমরা এইভাবে সার্চ করে নিতে পারো। সার্চ করে নেওয়ার পর আমার এখানে কোরেলড্র সফটওয়্যারটা এসছে। আমি কোরেলড্র 11 ভার্সন 11 ইউজ করছি। তো ওপেন করার পরে দেখো আমার এরকমভাবে সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। এবারে জানবো আমরা কোরেলড্রয়ের বাই ডিফল্ট যে এক্সটেনশন নেম আছে, মানে আমরা কোরেলড্রয়ের ফাইলে কাজ করার পর যখন আমরা ফাইলটা সেভ করব তখন আমাদের বাই ডিফল্ট এক্সটেনশন নেম হচ্ছে CDR। কিন্তু এছাড়াও আমরা কোরেলড্রয়ের পেজকে PSD, ইলাস্ট্রেটর, অটোক্যাড, প্যাট ফাইল, PNG ফাইল, JPG ফাইল সহ আরও বিভিন্ন ফাইলে আমরা সেভ করতে পারি। কোরেলড্র সফটওয়্যারটা ওপেন করার সাথে সাথে আমাদের বাই ডিফল্ট একটা পেজ দিয়ে দেয়, যেই পেজের দুটো ওরিয়েন্টেশন আছে, একটা হচ্ছে পোর্ট্রেট ভিউ, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ ভিউ। এছাড়া এখান থেকে পেপারের সাইজ আমরা চেঞ্জ করে নিতে পারি। বিভিন্ন ধরনের সাইজ রয়েছে, A4 সাইজ থেকে শুরু করে লেটার বা A3 লিগাল বিভিন্ন ধরনের পেপার সাইজ আছে, আমরা সেটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এছাড়া যেহেতু একটা পেজ দিয়ে দেয়, তো সেম ডকুমেন্টের মধ্যে যদি তোমার একটার বেশি পেজ লাগে, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে নতুন পেজ নিতে পারি। এখানে আমাদের নিচে প্লাস সাইন রয়েছে, যেটার উপরে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের নতুন পেজ দিয়ে দেয়। বা যে পেজে তুমি প্রেজেন্ট রয়েছো সেই পেজের উপরে রাইট ক্লিক যদি করো, মাউস দিয়ে যদি রাইট ক্লিক করো, তাহলে সেখানেও দেখো আমাদের অপশান দিয়েছে যে ইনসার্ট পেজ আফটার বা ইনসার্ট পেজ বিফোর, মানে সেই পেজে তুমি আগে বা পরে নতুন পেজ ইনসার্ট করে নিতে পারো। এছাড়া যদি তোমার মনে হয় কোনো পেজ লাগবে না, তাহলে পরে সেটা তুমি ডিলিট করতে পারো। ওটার উপরে রাইট ক্লিক করো, করলে পরে দেখো এখানে ডিলিট পেজ বলে অপশান দিচ্ছে, আমরা ক্লিক করলে পরে ডিলিট হয়ে যাবে। তো এটা হচ্ছে পেজ রিলেটেড অপশান। এছাড়া বাদিকে আমাদের এখানে একটা টুল প্যালেট থাকে, যেটার মধ্যে বিভিন্ন টুল রয়েছে। যেহেতু এটা একটা লোগো বা ব্যানার এরকম জাতীয় কাজ এখানে হয়, তাই আমাদের এখানে প্রচুর এরকম লোগো ডিজাইন করার জন্য বিভিন্ন শেপ এবং টুল দিয়েছে, যেগুলোকে দিয়ে আমাদের করতে হয়। এবং এটা কিন্তু আমরা চাইলে মুভ করতে পারি। এবং ডান দিকে আমাদের রয়েছে কালার প্যালেট, যেটার মধ্যে প্রচুর কালার রয়েছে, এবং সেটাও কিন্তু চাইলে আমরা এইভাবে মুভ করতে পারি। তো এটা গেল কালার প্যালেট এবং এটা গেল টুল প্যালেট। এরপরে একদম উপরে থাকে এইগুলো হচ্ছে মেনু বার, ফাইল, এডিট, ভিউ, এগুলো হচ্ছে বিভিন্ন মেনু বার রয়েছে। তারপরে যে বারটা আছে এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টুল বার, এবং তারপরে যেটা রয়েছে এটাকে বলা হয় প্রপার্টিজ বার। এই টুলবক্স বা কালার প্যালেট বা এইখান থেকে আমরা যে স্ট্যান্ডার্ড টুল বার বা প্রপার্টিজ বার যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সবকটাই আমরা মুভ করতে পারবো। এবং যদি ইনকেস কখনো এগুলো বন্ধ হয়ে যায়, তাহলে পরে আমরা সেগুলো সব উইন্ডোজের ভেতরে যদি যাই, উইন্ডোজ মেনু থেকে আমরা এগুলো সব পেয়ে যাব। যেমন আমি যদি এখান থেকে টুল বক্সটা বন্ধ করে দিই, তাহলে উইন্ডোজের ভেতরে আমি টুল বারে গিয়ে এখান থেকে আবার টুল বক্সে ক্লিক করলে আমার এটা ওপেন হয়ে যাবে। এছাড়া আমরা এখানে যেটা জানবো সেটা হলো এই পেজটাকে আমরা বলতে পারি প্রিন্টেবল ড্রয়িং এরিয়া। মানে তুমি এখানে যেই ধরনের লোগো ড্র করবে, তুমি পেজের বাইরে ফাঁকা জায়গায় ড্র করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন তোমাকে সেটা প্রিন্ট করতে হবে তখন এই পেজের মধ্যে রেখেই প্রিন্ট করতে হবে। এবং এই ব্যাক সাইডে আমরা যেটা হোয়াইট এরিয়া দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় পেস্ট বোর্ড। এই পেজ বর্ডারটা আমরা হাইড করতে পারি আমাদের ইচ্ছা মতন।
সেটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ভিউ মেনুতে। তারপর সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি শো বলে একটা অপশন, তার মধ্যে আমাদের রয়েছে পেজ বর্ডার। তো এইটাকে যদি আমি ক্লিক করি তাহলে পরে দেখো আমার পেজ বর্ডারটা হাইড হয়ে গিয়েছে। এবারে তুমি এখানে ড্র করে যখন প্রিন্ট করবে তখন ভিউতে গিয়ে আবার আমাকে এখান থেকে পেজ বর্ডারটা অন করে নিতে হবে, করে নিয়ে সেই ডিজাইনটা বা সেই লোগোটা আমি পেজের মধ্যে অ্যাডজাস্ট করে তারপর আমি প্রিন্ট করবো। এবারে চলো আমরা দেখে নিই আমাদের এই টুলগুলোর কাজ। প্রথম যে টুলটা আছে সেটাকে বলা হয় পিক টুল। পিক টুলের কাজ হচ্ছে কিছু সিলেক্ট করা বা পেজে এদিক থেকে ওদিক মুভ করা। মানে তোমার কাছে যদি একটা কোনো অবজেক্ট থাকে সেই অবজেক্টকে তুমি পিক টুল দিয়ে সিলেক্ট করে মুভ করতে পারবে। এর পরের যে টুলটা আছে সেটাকে বলা হয় শেপ টুল। শেপ টুলের কাজ হচ্ছে তোমার পেজে যদি আগে থেকে কোনো শেপ ড্র করা থাকে সেটাকে তুমি যদি আরও এডিট করতে চাও তখন তোমাকে শেপ টুল দিয়ে কাজ করতে হয়। যেমন আমার কাছে এই রেক্ট্যাঙ্গেল শেপটা ড্র করা আছে, আমি যদি এখন এই শেপ টুলের কর্নারগুলোকে একটু বেন্ড করতে চাই সেটা প্রপার্টিজ বার থেকে করা যায় অবশ্যই। তুমি এখানে প্রপার্টিজ বারের রেক্ট্যাঙ্গেল যে কর্নার রাউন্ডনেস অপশান আছে সেখান থেকে করতে পারো, কিন্তু যদি শেপ টুল দিয়ে করতে হয় তখন আমি এইভাবে কিন্তু করতে পারি। তার ঠিক পরেই যে টুলটা আছে শেপ টুলের ভেতরে আমাদের বেশ আরও কয়েকটা টুল রয়েছে, তো সেগুলো আমরা আনবো কীভাবে সেটা আগে জেনে নিই। সেটা হলো টুলের ওপরে মাউস দিয়ে লেফট ক্লিক করে একটু ধরে থাকলে পরে আমাদের তার ভেতরে যে টুলগুলো আছে সেগুলো আমরা পেয়ে যাব। তো নাইফ টুল রয়েছে তারপরে। নাইফ টুলের কাজ হচ্ছে বুঝতে পারছো কিছু কাটা, তো তার জন্য আমাকে আগে সেটা সিলেক্ট করে নিতে হবে, তারপর আমি নাইফ টুল দিয়ে এইভাবে কেটে নিতে পারি। ঠিক তারপরে যে আমাদের টুলটা আছে সেটা হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুলের কাজ হচ্ছে কিছু মুছে দেওয়া, এবং এই ইরেজার টুলের যে আকারটা আছে সেটাকে আমরা এখানে আমাদের ইরেজার থিকনেস অপশন আছে, এইখান থেকে আমরা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি। তারপরে থাকে আমাদের স্মার্ট টুল। স্মার্ট টুলেরও আমি এইখান থেকে সাইজটা বাড়িয়ে নিতে পারি। এবং তারপরে আমি যে কোনো অবজেক্টের কর্নারটা এইভাবে সিলেক্ট করে আমি স্মাচ করে নিতে পারবো। তার ঠিক পরে রয়েছে আমাদের রাফেন টুল। স্মাচ টুলের যেরকম আমরা কর্নারটা স্মাচ করার জন্য ইউজ করেছি, তেমনি এটার যে কর্নারগুলো আছে সেগুলোকে একটু শার্প করে দেওয়া, ঠিক এরকম ভাবে। এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুল। ট্রান্সফর্ম টুলের কাজ হচ্ছে যে কোনো অবজেক্টকে আমি 360 ডিগ্রি রোটেট করতে পারি। আমি যেখানটা ক্লিক করবো মাউস দিয়ে সেইটা আমার সেন্টার পয়েন্ট হবে, মানে কেন্দ্রবিন্দু হবে। সেখানটা আমার স্টিল রেখে বাকি কর্নারটা আমার 360 ডিগ্রি রোটেট হবে। তার ঠিক পরে যে টুলটা আছে সেটা হচ্ছে আমাদের ম্যাগনিফায়ার টুল বা জুম টুল বলতে পারো। জুম টুল দিয়ে আমি মাউসের লেফট ক্লিক করলে পরে আমার জুম ইন হয়, আর আমি যদি রাইট ক্লিক করি তাহলে পরে আমার জুম আউট হবে। এবং তার সাথে সাথে আমার হ্যান্ড টুল রয়েছে। হ্যান্ড টুলের কাজ হচ্ছে আমাদের এই যে পেজটা যেটা রয়েছে, পোর্টেবল প্রিন্টেবল এরিয়া যে পেজটা, এইটাকে কিন্তু আমরা মুভ করতে পারবো। তারপরে আমাদের প্রথম যে টুলটা আছে সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড টুল। ফ্রি হ্যান্ড টুলের কাজ হচ্ছে তুমি ফ্রি হ্যান্ড ড্র করবে। আমরা যেরকম ছোটবেলা পেন্সিল দিয়ে বা পেন দিয়ে ড্র করতাম, ঠিক তেমনি কাজ করবে। এটা হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড টুল। ফ্রি হ্যান্ড টুল দিয়ে তুমি যে কোনো শেপ ফ্রি হ্যান্ড ড্র করতে পারবে। এবং তারপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বিজিয়ার টুল। বিজিয়ার টুলের কাজও হচ্ছে শেপ ড্র করাই, কিন্তু ফ্রি হ্যান্ড টুল যেরকম তুমি ড্র করার সময় লাইন বেন্ড করতে পারছো, কিন্তু বিজিয়ার টুল কিন্তু ড্র করার সময় বেন্ড করা যায় না। সেটা করতে হয় আগে আমি একটা পয়েন্ট সিলেক্ট করে, তারপরে যখন সেইটাকে কেন্দ্র করে আরেকটা পয়েন্ট আমি ড্র করব, সেই সময় আমি ওটাকে বেন্ড করব, ঠিক অনেকটা এরকমভাবে।
তারপরে রয়েছে আমাদের আর্টিস্টিক মিডিয়া টুল। আর্টিস্টিক মিডিয়া টুলের কিন্তু এখানে একটা ওয়াইড রেঞ্জ রয়েছে। যেমন প্রথম রয়েছে প্রিসেট। প্রিসেটের ভেতরে তুমি এই ধরনের স্টাইলগুলো পাবে। এগুলো হচ্ছে নর্মাল, আমরা এরকমভাবে সিলেক্ট করে ড্র করব এবং তারপরে কালার করে দেবো। তারপরে যেটা আছে সেটাকে বলছি ব্রাশ। ব্রাশের মধ্যে কিন্তু আবার আমরা এই স্টাইলগুলো পাবো। ফ্রি হ্যান্ড ড্র করতে পারবো, এটা হচ্ছে ব্রাশ। এরপরে যেটা থাকছে সেটাকে বলছি আমরা স্প্রে। স্প্রে নিলে পরে সিলেক্ট যদি করো, তার ভিতরে এগুলো হচ্ছে বিভিন্ন স্টাইল। এখান থেকে এরকমভাবে স্টাইল নিয়ে ড্র করতে পারো। এটা হচ্ছে স্প্রে টাইপ, মানে বিভিন্ন টাইপ রয়েছে আর্টিস্টিক মিডিয়া টুলে। তারপরে যেটা আছে সেটাকে বলছে ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফিকের ওরকম কোনো স্টাইল নেই, জাস্ট ক্যালিগ্রাফি এরকমভাবে ড্র করার জন্য ইউজ হয়। এবং আর্টিস্টিক মিডিয়া টুলের একদম লাস্ট যেটা আছে সেটাকে বলা হয় প্রেশার। প্রেশারের ওরকম কোনো বিভিন্ন প্যাটার্ন নেই, জাস্ট এটা এইভাবে ড্র করতে হয়। তো আর্টিস্টিক মিডিয়া টুলের টোটাল 5টা টাইপ রয়েছে। প্রথমটা রয়েছে প্রিসেট, তারপরেরটা যেটা আছে সেটাকে বলছি আমরা ব্রাশ, তারপরে স্প্রে, 4 নম্বরটা হচ্ছে ক্যালিগ্রাফিক এবং লাস্টে যেটা সেটা হচ্ছে প্রেশার। এই সবকটাই কিন্তু আমাদের বিভিন্ন ডিজাইনের লাইন বলো বা শেপ ড্র করার জন্য লাগে। তারপরে আছে আমাদের পেন টুল। এই পেন টুলটা অনেকটা ফটোশপ বা ইলাস্ট্রেটর যদি কেউ জেনে থাকো, অনেকটা ওইখানে যে পেন টুল আছে সেই পেন টুলের মতনই এখানে এটাও কাজ করে। যে কোনো ধরনের শেপ ড্র করার জন্য এখানে পেন টুলটা লাগে। পেন টুলের পরেই যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পলিলাইন টুল। পলিলাইন টুলেরও কাজ হচ্ছে ঠিক সেম, যেগুলো আমরা আগের এই ফ্রি হ্যান্ড বলো বা বিজিয়ার টুল বলো যেরকম দেখে আসলাম, ঠিক তেমনই পলিলাইন টুলেরও কাজ। পলিলাইন টুল দিয়েও তুমি এরকমভাবে কোনো শেপ ড্র করতে পারবে। এবং এই শেপগুলো ড্র করার সময় তোমাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো তুমি যেখান থেকে স্টার্টিং পয়েন্ট রাখছো পেন টুলের, সেখানে গিয়েই তোমাকে কিন্তু অবশ্যই এন্ড করতে হবে, নয়তো শেপটা ড্র হবে না এবং তার মধ্যে তুমি কালারও ফিল করতে পারবে না। এরপরে আমরা দেখব কিছু শেপ টুল। যেমন এটা আছে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে নর্মাল রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারবো এবং রেক্ট্যাঙ্গেল টুলের সাথে সাথেই আছে যেটা সেটাকে বলা হয় 3 পয়েন্ট রেক্ট্যাঙ্গেল টুল। মানে 3টে কোণ রয়েছে ড্র করার, ওই জন্য এটাকে বলা হয় 3 পয়েন্ট রেক্ট্যাঙ্গেল টুল। মানে তুমি ফার্স্টে একটা পয়েন্ট সিলেক্ট করলে, তারপরে যতটা মাউস নিয়েছো সেটা আরেকটা পয়েন্ট, এন্ড করছো যেখানে সেটা হচ্ছে আরেকটা পয়েন্ট। তো এই জন্য এটাকে বলা হয় 3 পয়েন্ট রেক্ট্যাঙ্গেল টুল। তারপরে যেটা আছে সেটাকে আমরা বলছি ইলিপস টুল। ইলিপস টুল দিয়ে আমরা একদম সার্কেল বা ইলিপস, ওভাল বিভিন্ন ধরনের শেপ ড্র করে থাকতে পারি। এবং এটার সাথে সাথেও আমাদের এখানে দিয়েছে 3 পয়েন্ট ইলিপস টুল, যেটার কাজ অনেকটা 3 পয়েন্ট রেক্ট্যাঙ্গেল টুলের মতনই। মানে স্টার্টিং পয়েন্ট একটা, তারপর মাউস তুমি যেদিকে নিয়ে যাচ্ছ, যেই কর্নারে নিয়ে যাচ্ছ সেটা হচ্ছে আরেকটা পয়েন্ট, এবং সেখান থেকে তুমি যেটা এন্ড করছো যে দিকটাতে গিয়ে সেটা হচ্ছে আরেকটা পয়েন্ট। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পলিগন টুল। পলিগন টুল দিয়ে আমরা বিভিন্ন শেপ ড্র করতে পারবো। ওটার উপর ডাবল ক্লিক করলে পরে আমরা এখানটাতে দেখো নাম্বার অফ পয়েন্টস বা সাইড একটা অপশন পাচ্ছি, যেখানে তুমি তোমার ইচ্ছা মতো কর্নার সেট করে নিতে পারো। ধরো তুমি 10টা কোণ চাও, এরকম কোনো শেপ দরকার তোমার, তো 10 লেখার পরে আমি ওকে করবো, করে আমি এখান থেকে দেখো ড্র করলে পরে আমার 10টা কোণ নিয়ে একটা শেপ তৈরি হয়েছে। এবারে এই জিনিসটাকে যদি আমি আরও মডিফাই করতে চাই, তাহলে পরে একটু আগে আমরা দেখলাম যে আমাদের এখানে শেপ টুল রয়েছে। শেপ টুলটাকে দিয়ে কিন্তু আমরা এইভাবে জিনিসটাকে আরও মডিফাই করে নিতে পারি, এইভাবে আরও মডিফাই করে নিতে পারি। তো এটা গেল আমাদের পলিগন টুল। পলিগন টুলের ঠিক পরেই যেটা আছে এটাকে বলছে গ্রাফ পেপার টুল। গ্রাফ পেপার টুল অনেকটা এরকম ধরনের হয় দেখতে। এটা হচ্ছে টেবিল বা চার্ট
এরকম ধরনের যদি কিছু জিনিস তৈরি করতে লাগে সেই সময় আমাদের এই টুলটা লাগে। এবং তারপরে যে টুলটা আছে সেটা হচ্ছে স্পাইরাল টুল। স্পাইরাল টুল হচ্ছে অনেকটা এরকম টাইপের দেখতে হয়, এবং তুমি চাইলে স্পাইরাল টুলের যে লাইন, মানে তুমি কতগুলো লাইন নিয়ে একটা স্পাইরাল টুল তৈরি করতে চাও সেটা তুমি এখানে এই প্রপার্টিজ বার থেকে কিন্তু চেঞ্জ করে নিতে পারো। ধরো তুমি একটা স্পাইরাল টুলে 10টা লাইন চাও, তো এখান থেকে তুমি 10 টাইপ করার পরে তুমি এইভাবে ড্র করো। দেখো এটাতে ছিল 4টে লাইন, এটাতে 10টা লাইন দিয়েই কিন্তু একটা স্পাইরাল টুল তৈরি হয়েছে। এবং এটার সাথে সাথে আমি আরেকটা জিনিস বলে দিই তোমাদের, এই যে লাইনটা যেটা তৈরি হয়েছে আমি কিন্তু চাইলে এই লাইনের যে থিকনেস সেটাকেও কিন্তু একটু বাড়িয়ে নিতে পারি। তার জন্য আমাকে এখানে নিচে দেখো একটা টুল রয়েছে টুল প্যালেটের মধ্যে, সেটা হচ্ছে আউটলাইন টুল। আউটলাইন টুলের মধ্যে আমি ক্লিক করার পরে এখানে বিভিন্ন সাইজ রয়েছে, আমি এখানে যে কোনো একটা সাইজে ক্লিক করি, দেখো আমার থিকনেসটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো টুল বক্সের মধ্যে আমরা স্টার্টিং থেকে শুরু করে এখানে স্পাইরাল টুল অবধি যে কটা টুল রয়েছে সে কটার কাজ আজকে দেখলাম, আর বাকি টুলসের কাজগুলো আমরা অন্য কোনো ভিডিওতে দেখব। কিন্তু এখানে আমরা আজকে একটা কোনো শেপ দেখি যে এখানে অ্যাকচুয়ালি কিরকমভাবে তোমরা লোগো তৈরি করবে। দেখো আমাদের এখানে এই যে শেপটা ড্র করা রয়েছে এইটা কিভাবে তুমি তৈরি করবে, এটার জন্য ফার্স্টে তোমাকে এখানে ইলিপস টুল আমরা দেখেছি কিভাবে ড্র করতে হয়। তো ইলিপস টুল একটা ড্র করব এবং একটা কালার করে নিয়ে ইলিপস টুলটাকে পিক টুল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে মানে মাউসের লেফট ক্লিক প্রেস করে ধরে স্লাইসলি ডান দিকে এরকমভাবে মুভ করে তারপরে যখন ছাড়বো আমি রিলিজ করবো যখন শেপটাকে, তখন মাউসের রাইট ক্লিক দিয়ে করলে পরে দেখো এটা আমার ডুপ্লিকেট হয়ে তারপরে শেপটা এখানে দেখাচ্ছে। এবার দুটোকে একসাথে এইভাবে আমি সিলেক্ট করব, করে অ্যারেঞ্জমেন্টে যাব, সেখান থেকে শেপিং অপশান আছে, তার ভেতরে আমরা ট্রিম বলে অপশান পাচ্ছি, এখান থেকে ট্রিম করে নিতে পারি। বা তুমি এখানে প্রপার্টিজের ওপরেও দেখো এখান থেকে ট্রিম অপশান পাবে, প্রপার্টিজ বারের উপরে, সেখান থেকেও তুমি ট্রিম করে নিতে পারো। তো ট্রিম করার পরে আমার এই শেপটার দরকার নেই, তো আমি এটাকে ডিলিট করে দিলাম। তারপর আমার এই শেপটা দরকার, এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে পরে এই সেন্টার পয়েন্টটা যেটা আছে সেটাকে আমি ড্র্যাগ করে এখানে একদম নিচে কর্নারে সেট করে দেবো। এরপরে আমি এটাকে হয় মাউস দিয়ে হয় ডান দিকে এরকমভাবে বা বাঁদিকে এরকমভাবে রোটেট করে যখন ছাড়বো তখন মাউসে রাইট ক্লিক দিয়ে ছাড়বো, তাহলে পরে দেখো জিনিসটা আমার ডুপ্লিকেট হয়ে রিলিজ হলো। এরপরে এই প্রসেসটাকে আমি রিপিট করব কিবোর্ড থেকে Ctrl+R দিয়ে, করলে পরে দেখো আমার এই জিনিসটা তৈরি হয়ে গেছে। এবারে এই জিনিসটাকে আমি এইভাবে ধরে যদি অ্যাডজাস্ট করে দিই, শেপগুলোকে যদি এইভাবে ধরে অ্যাডজাস্ট করে দিই, তাহলে পরে দেখো আমরা পেয়ে গেছি এরকম একটা শেপ। তারপরে অল সিলেক্ট করে আমি যদি গ্রুপ করে দিই Ctrl+G করে, দেখতে পাচ্ছি আমরা শেপটা এভাবে তৈরি হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এইটুকুই থাক, জানি অনেকটা লেন্দি হয়ে গেছে। এর পরের দিন আমরা আমাদের যে বাকি টুলগুলোর যে কাজ বাকি আছে সেগুলো আমরা জেনে নেব, যে কোনটা কীভাবে কেন ইউজ করব, এবং আরও অনেক শেপ আছে। এর পরের ভিডিওতে আমরা সেই শেপগুলোকে নিয়ে আলোচনা করব। সবাই ততদিন খুব ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।